এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় খবর। মেলের মাধ্যমে অযোগ্য শিক্ষকদের নিয়োগের সুপারিশ, বিরাট দাবি ইডির। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। মেলের মাধ্যমেই হয়ে যেত অযোগ্যদের নিয়োগের সুপারিশ, এজেন্টের থেকে পৌঁছাতো দফতরে, এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসির মাধ্যমে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দফতর থেকে অন্য দফতরে কিভাবে ইমেল চালাচালির মাধ্যমে সমন্বয় সাধন করা হতো তাও জানতে পেরেছে বলে ইডির দাবি। আদালতে ইডি দাবি করেছে, এসএসসিতে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 183 জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল। সেই নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল ভুয়ো সুপারিশপত্র। এরপর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে। সেই দফতরের কয়েকজন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হতো। ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিলেন এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য, আর তিনি এইসব করেছেন এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে। ইডি নিজেদের নথিতে দাবি করেছে 183 জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করা হয়েছিল শান্তিপ্রসাদের নির্দেশে। সেই সুপারিশপত্রের সফট কপি পাঠানো হয় মধ্যশিক্ষা পর্ষদের দফতরে, যারা নিয়োগপত্র দেয়। এরপর ওই দফতর ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল অযোগ্য 183 জনকে। ইডি দাবি করেছে, সমরজিৎ অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন শান্তিপ্রসাদকে। এরপর শান্তিপ্রসাদের নির্দেশে সেগুলি পাঠিয়ে দিতেন পর্ষদের দফতরে। সেখানে কল্যাণময় নির্দেশে অনেক সময় টেকনিক্যাল অফিসার রাজেশ প্রিন্ট করাতেন অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র। 2020 সালে লকডাউনের সময়ও এই ইমেল চালাচালি হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি।